পাকা বাড়ি সত্ত্বেও আবাসের তালিকায় নাম, ফের একবার এই অভিযোগ সামনে। এবার তালিকায় বাঁকুড়া ছাতনা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের নাম। আর তারপর যখন এই বিতর্ক দানা বাঁধছে, তখন বিতর্ক এড়াতে আবাসের ঘর ফেরত দিচ্ছেন তিনি। প্রতিনিধি প্রিয়ব্রত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রিয়ব্রত, বিভিন্ন জায়গা থেকে একই ছবি সামনে আসছে, পাকা বাড়ি রয়েছে তা সত্ত্বেও আবাসের তালিকায় নাম, আর তারপর যখন বিতর্ক দানা বাঁধছে তখন আবাসের ঘর ফেরত দিচ্ছেন। এক্ষেত্রে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তার কি বক্তব্য? দেখো, তিনি যেটা বক্তব্য রেখেছেন, যে সময় 2018 সালে এই পাকা বাড়ির যে তালিকা তৈরি হয়েছিল সেই সময় কিন্তু তিনি নথিভুক্ত হয়েছিলেন, কারণ তিনি আবেদন করেছিলেন তার কাটা বাড়ি ছিল। পরবর্তীকালে এখন যে সময় তিনি পুজো পাঠা করেন এবং স্বাস্থ্যের বিভিন্ন কাজ করেন, সেটা কিছু অর্থ উপার্জন করে একটি দোলা বাড়ি করেছেন এবং সেই কারণেই এই যে পাকা বাড়ি, সেই পাকা বাড়ির যে আবাস যোজনার যে তালিকায় এসছে সেই জন্য তিনি ফিরিয়ে দিতে চাইছেন, যাতে কোনো যদি প্রয়োজন সত্যিকারে সেই উপভোক্তা যাতে বাড়িটা পায়, এমনটাও তিনি আবেদন করছেন। কিন্তু যেটা অভিযোগ যে এই সুকুমার বনবিচারী, যার বিরুদ্ধে যে আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দিচ্ছেন, তার আগে থেকেই নাকি দোতলা বাড়ি ছিল এবং সেই কারণেই তিনি আবেদন করার পরও এই বাড়ি এসে যাওয়াতেই ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন। শুরু হয়েছে চর্চা একেবারেই 18 সালের আবাস যোজনার যে সার্ভে হয়েছে তখন মানে আর্থিক অবস্থা খুব শোচনীয় অবস্থায় ছিল। আর এখন বর্তমানে কিছু পয়সাপাতি করে একটা ছোট্ট বাড়ি করেছি। বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার যে আবাস যোজনার বাড়ি দিচ্ছে তার তালিকায় আমার নাম নথিভুক্ত আছে। কিন্তু আমি মনে করলাম যে আমার থেকে আরো অনেক দুস্থ ব্যক্তি যাদের সত্যিকারের পাওয়ার যোগ্য, সেই হিসাবে আমি তাদের কথা বিবেচনা করে আমার মানে আবাস যোজনার বাড়িটি বাতিল করা হয়। তো আমার বাড়িটার আইডি নাম্বার থেকে অন্য কাউকে দেওয়া হোক, আমি অত্যন্ত খুশি হব এবং আনন্দিত হব।